আর এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদে 2 কেজি বিস্ফোরক উদ্ধার। রানীনগরের শাইদুল শেখের বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার। আর বিস্ফোরক উদ্ধার হওয়ার পর থেকেই এই শাইদুল শেখের কোনো খোঁজ নেই। এর আগেও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছিল এই শাইদুল শেখের বিরুদ্ধে, যদিও তার পরিবার দাবি করছে তাকে নাকি ফসানো হচ্ছে। এটা অ্যান্টিমনি ট্রাইসালফাইড। এই রাসায়নিকের সাহায্যে বোমা তৈরি হয়। এমন 2 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের রানীনগরে। কোনো রাস্তা বা জঙ্গল নয়, বাড়ির মধ্যেই মজুদ ছিল বিস্ফোরক। আমরা খালি ছিলাম না, আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু আমরা যখন এবার আসি তখন দেখি কি পুলিশগুলো আছে এখানে। যে ইনফরমা দিয়েছে আপনাদেরকে এটা সেই রেখেছে। আমরা কাল ছিলাম না, আমরা 10টার পর বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আর এরকম ভাবে কিন্তু আমাদেরকে প্রায় এরকম কিন্তু ফাঁসায়, কিন্তু আমার শ্বশুর কিন্তু নির্দোষ। এই মহিলার শ্বশুর সাইদুল শেখ, তার বিরুদ্ধেই বাড়িতে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ, কিন্তু এলাকায় তার খোঁজ নেই। রানীনগরে সাইদুল যার নাম বলছেন, ও এর আগেও এনডিপিএস আসামি। বিস্ফোরক আইনে জেল খেটেছে, তার বাড়িতেই উদ্ধার বিস্ফোরক। তারপরেও পরিজনদের দাবি সাইদুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের যতটুকু বয়স হয়েছে আর কি, ততদিন থেকে ওনাকে দেখছি এইসবের মধ্যে উনি থাকে না, ওনাকে বারবার এইভাবে ফাঁসানো হচ্ছে। এটা সবই ষড়যন্ত্র। হ্যাঁ, এটা আমি দেখলাম, মাঠ থেকে আসলাম, দেখলাম পুলিশ এটা উদ্ধার করলো। আর এখানে তো এমন কিছু না, আর ও তো কিছুই করে না, মাঠে থাকে ও। বোমা, পিস্তল এই জেলার সম্প্রীতিকে বিনষ্ট করবে, এটা পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই মানবে না। যেই হোক না কেন তাকে জেলে যেতে হবে। বহরমপুর পুলিশকে জানাই ধন্যবাদ। তার সাথে সাথে দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আরো কোথায় কোথায় এই ধরনের বোমা মজুত আছে বা বোমার মশলা মজুত আছে তার দিকে নজর দিন। মুর্শিদাবাদ বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। কোথা থেকে এলো এই মশলা, কি কাজে ব্যবহার করা হতো, কেনই বা ব্যবহার করতো, বা কেনই বা এখানে রাখা হচ্ছে, সে নিয়ে রয়েছে বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।